আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সাফল্যকথার নতুন আরেকটি পর্বে। দর্শক, আজকে চলে এসেছি কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভা এলাকায়। এটি হচ্ছে ভোসনা গ্রাম। এই গ্রামে একজন উদ্যমী কৃষক ওসমান সরকার, যিনি বিগত 10 বছর প্রবাসী ছিলেন। প্রবাস থেকে দেশে এসে 5 বছর থেকে কৃষি চাষের সাথে জড়িত। বিগত 3 বছর থেকে বাণিজ্যিকভাবে আধুনিক চাষ করা শুরু করেছেন। তার এখানে কয়েক ধরনের ফসল চাষ হচ্ছে, সম্পূর্ণটা আধুনিক উপায়। শসা, মরিচ, বেগুন, করলা, ধন্দল এই টাইপের কিছু সবজি তিনি সারা বছর জুড়েই চাষ করেন। এখন যে প্লটে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে 25% একটি বেগুনের ক্ষেত। এই জাতটি হচ্ছে বাড়ি বেগুন 12। এই জাতের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একটি করে বেগুনের ওজন 800 গ্রাম, 900 গ্রাম, 1 কেজি এই ওজনের একটা করে বেগুন হয়ে থাকে। এই যে আমার হাতে একটা বেগুন দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ নিয়ামত, যেটা আমরা এখন প্রতিনিয়ত পাচ্ছি। এখন সারা দেশেই কম বেশি অনেক তরুণ উদ্যোক্তারা এটি চাষ করে। ওসমান সরকার তিনি কৃষি অফিসের সহযোগিতায় এবছরে 25% জমিতে বাণিজ্যিকভাবে এই বাড়ি বেগুন 12 চাষ করেছেন। মাশাআল্লাহ, খুব সুন্দর ফলন হয়েছে এবং সম্পূর্ণটা আধুনিকভাবে চাষ করেছেন। আজকে আমরা তার সাথে কথা বলবো। সেই সাথে দেবিদ্বার উপজেলার যিনি সম্প্রসারণ অফিসার স্যার রয়েছেন, তার সাথে কথা বলবো। তুলনামূলকভাবে অন্য জাতের বেগুনের তুলনায় এই বাড়ি বেগুন 12 এটি চাষ কৃষকদের জন্য কতটা লাভজনক হবে, এই বিষয়গুলো জানবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, আমরা সেই কৃষককে পেয়েছি, যিনি হচ্ছেন ওসমান সরকার। তার 25% জমিতে বাড়ি বেগুন 12 লাগিয়েছেন। বাম্পার ফলন হয়েছে এবং গাছের অবস্থাও খুবই ভালো। কিছু জায়গায় যদিও গাছ মারা গেছে, সে বিষয়গুলো জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওসমান ভাই, কেমন আছেন? জি ইনশাআল্লাহ ভালো আছি ভাই। কৃষির সাথে কিভাবে যুক্ত হলেন, শুরুর দিক থেকে বলেন। করোনার সময় বিদেশ থেকে আসার পরে আটকে পড়ার পরে আমি ধারণা করি অনেক কিছু করার জন্য, কিন্তু কোনো কিছুতে আমি সাকসেস হইতে পারতেছি না। তারপর আমি চিন্তা করলাম কৃষিতে যাই, সাকসেস হইতেছে, অনেকে দেখতেছি, এরপরে কৃষিতে চলে আসলাম। এরপরে দেখতেছি ভালোই লাগতেছে। এইভাবেই 1 বছর আমি এইভাবে ট্রায়াল শুরু করার পরে ইনশাআল্লাহ শুরু করি আধুনিক পদ্ধতিতে মালচিং পেপার ইউজ করে, এবং কি সিল্ডিং ট্রেতে চারা, কোকোপিটের দ্বারা চারা উৎপাদন করে, এগুলাতে আমি খুব একটা সাকসেস হওয়া শুরু করলাম। তারপরে আমি ইনশাআল্লাহ বড় সরে করা শুরু করলাম আজকে 2 বছর ধরে। এখন কত বিঘায় কৃষি চাষ? এখন 5 বিঘা আছে আমার জমিতে। কি কি চাষ হচ্ছে? এখন আছে চিচিঙ্গা আছে, আপনার ধুন্দুল আছে, শসা আছে, করলা আছে, বটবড়ি আছে, আরো ধনিয়া পাতা সবকিছু ইনশাআল্লাহ আমার আছে। আচ্ছা, এই জমিগুলো কি নিজস্ব না? না, লিজ নেওয়া। এখানে এখন আমার 5 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট আছে। 5 লক্ষ টাকা। এই 2 বছরে কোনো রিটার্ন পেয়েছেন? আমি বাড়ানোর চেষ্টা করতেছি, যে সঞ্চয়টা করি এটা আমি এটার ভিতরেই ইনভেস্টমেন্ট করতেছি। মাশাআল্লাহ। এই যে নতুন একটি জাত বাড়ি বেগুন 12, এটা বাংলাদেশে কোথাও এইভাবে চাষ হয়নি। বিশেষ করে আপনার 25% করেছেন, বিশাল প্লট। এই জাতটি সম্পর্কে জানলেন কিভাবে এবং এই জাত চাষ করে আসলে কতটা সফলতা পাচ্ছেন? সরকারি কর্মকর্তা রাশিদুজ্জামান স্যার আমাকে রিকোয়েস্ট করে বলে যে বেগুন চাষ করো তুমি, এটা ভালো জাত। আমি পরে ট্রাই করে দেখলাম, না এটা ভালো জাতি। এরপরে আমি ট্রাই শুরু করলাম। আমি করার পরেও একটু বিভ্রান্ত হয়ে গেলাম। প্রায় 70-75 দিন হয়েছে, ফল আসে না। তারপর তো মন খারাপ, সবাই বলে এটা কী বেগুন করেছো তুমি, বেগুনে কোনো ফল নাই, কিছু নাই। তারপর যখন 90 দিন বয়সে যখন ফল আসছে, দেখে আমার খুব ভালো লাগতেছে। এবং কি আমাদের গ্রামের দূর দূরান্ত থেকে আসে নেওয়ার জন্য, মানে মানুষের মনে উৎসাহ জন্মাইছে। আমার কাছে খুব আনন্দই লাগে। আমরা তো দেখেছি অন্যান্য বেগুনগুলোর একটা সাইজ শেপ থাকে, এটার সাইজটা কেমন হয়, এর বৈশিষ্ট্য কি? একে সর্বনিম্ন 800-700 গ্রাম হয়, আর সর্বোচ্চ 1.5 কেজি পর্যন্ত হয় একটা করে বেগুন। একটা বেগুন। এই পর্যন্ত বেগুন তুলেছেন আপনি? জি তুলেছি। কি পরিমাণ বেগুন? 400 কেজির মতো তুলেছি। সেটা বাজার মূল্য কেমন পেয়েছেন? 80 টাকা। 80 টাকা। সেই হিসেবে তো প্রায় 30-32 হাজার টাকার বেগুন বিক্রি করে ফেলছেন। জি। এখনো কি চলমান? আপনি দেখেন না, প্রতি গাছে 4টা-5টা করে বেগুন আছে। আল্লাহ দিলে আরো 3-4 দিন পরে তোলার সম্ভাবনা আছে আমার। আচ্ছা, কতদিন পর হারভেস্ট করতেছেন? 3 দিন 4 দিন পর হারভেস্ট করি। কতদিন এভাবে হারভেস্ট চলবে? ইনশাআল্লাহ 3 মাস তো মোটামুটি আপনার বাণিজ্যিকভাবে তোলা যাবে ইনশাআল্লাহ। আরো 3 মাস? 3 মাস। কি পরিমাণ অর্থ আশা করা যাবে এখান থেকে? আমার তো গাছ তো এই যে বৃষ্টি এবং কি আমাদের প্রাকৃতিক দুর্যোগে মারা গেছে, তারপরেও আমি 2 লক্ষ টাকা আশা করি ইনশাআল্লাহ। এই 25% জমি থেকে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এই এলাকায় তো আরো অন্যান্য ফসল চাষ হয়, বা আপনি নিজেও করেছেন। জি। আদৌ কি অন্যান্য ফসল চাষ করে এত পরিমাণ অর্থ লাভ করা সম্ভব হবে? জি না, সম্ভব না। আপনার কাছে এই জাতটার সম্ভাবনাটা কি? আগামীতে এর কি পরিমাণ রূপ নেবে বাংলাদেশে, বা আপনি কি পরিমাণ করতে চান? ইনশাআল্লাহ আমি আগামীতে 2 বিঘা লাগানোর ইচ্ছা। এইটা আগামীতে অনেক চলবে বাংলাদেশে। খেতে কেমন বেগুনটা?
একদমই, আমি এই কথাটা বারবার বলি, আমি সবার সাথেই বলি যে এর চেয়ে সুস্বাদু বেগুন আর কোথাও নাই, একবার যে খাইতে বলতে পারবে। আচ্ছা, আপনি যেহেতু প্রথমবার করেছেন এইভাবে বাণিজ্যিকভাবে, জি। কোন সময়টাতে বীজ থেকে চারা তৈরি করেছিলেন এবং কখন লাগিয়েছিলেন? এই চাষের ক্ষেত্রে কোনো পোকা এবং রোগের আক্রমণ হয় কিনা একটু যদি বলেন। এটা সেপ্টেম্বরে আপনার চারা দেই সিডলিং ট্রেতে, এবং অক্টোবরে আপনার এটা আমি রোপণ করি। এটার উত্তম সময় হইল সেপ্টেম্বরে চারা রোপণ করে অক্টোবরের মাঝামাঝি বা শেষের দিকে এটা রোপণ করা, কারণ বেগুনের চেয়েও এটার ভিতরে রোগবালাই কম বললেই চলে। আপনি কিছু ট্রাপ ইউজ করেছেন, ফ্রেমন ইউলো স্টিক, এগুলো দেওয়ার কারণটা কি? এটা হইলো আপনার ফল ছিদ্রকারী পোকার জন্য আপনার ফেরামন ফাঁদ দেয়, আর ইউলুটেপ, সাদামাছি এবং জাত পোকা, যা যা পোকা আছে উড়ন্ত পোকাগুলা এটার জন্য দিয়েছি, খুব উপকারও পেয়েছি আমি। 25 শতক জমিতে কি পরিমাণ গাছ লাগানো আছে? আমার 1500 গাছ লাগাইছিলাম। 1500, এখন কি পরিমাণ আছে? এখন 1000 আছে, 500 মারা গেছে। কেন মারা গেল? দুর্যোগের কারণে। আচ্ছা, দুইটা দুর্যোগ। আচ্ছা, এই গাছগুলো থেকে কি পরিমাণ ফল পাওয়া যাবে এদের জীবনকালে একটা গাছ থেকে? একটা গাছে সর্বনিম্ন 10টা বেগুন পাবেন আপনি। 10টা পাবেন। আচ্ছা, 10টা এখনই একটা গাছে আমার 4টা করে আছে। আচ্ছা, 10টা বেগুনের ওজন কত হবে? 10টা বেগুনের ওজন সর্বনিম্ন 5 কেজি ধরেন। সর্বনিম্ন তো হাফ কেজি, আরো তো বেশি হওয়ার কথা। 7-8 কেজি হবে, এতগুলা বলবে এখন সবাই কি করবে। আচ্ছা। তারা আধুনিক কৃষি করে শুধু একবার কম সুরে কইরা দেখো, ইনশাআল্লাহ তারা সাকসেস হয়ে যাবে। আচ্ছা, আপনি বিদেশে ছিলেন, এই কৃষি চাষাবাদে এসে আপনার পরিবর্তন কি ঘটেছে? ইনশাআল্লাহ আমি ভালো আছি ইনশাআল্লাহ, কারণ কি আপনি নিজেই দেখতেছেন আমার কাছে 2-3 জন 4 জন কন্টিনিউ কাজ করতেছে, আমি নিজেও করতেছি, আমার ফ্যামিলি চলতেছে, আমি ইনশাআল্লাহ খুশি। বাংলাদেশের ভিতরে এই অল্প পুঁজিতে এত বড় বাণিজ্যিক ব্যবসা আর কোথাও নাই। 100% আমি বলতে পারি যে কৃষির মতো সাকসেসফুল ব্যবসা আর কোথাও নাই। প্রবাসী বন্ধুদেরকে বলবো, তারা যদি আগে জানি না শুননা বুঝা, মনে করেন বুঝার কিছু বিষয় আছে, শিখারও বিষয় আছে, তারা যদি শিখে বোঝে এই কৃষিতে সাকসেসফুল হওয়া সম্ভব ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, আমরা স্যারকে পেয়েছি এই দেবিদ্বার উপজেলায় এত সুন্দর একটি প্লটে বাড়ি বেগুন 12 চাষ হচ্ছে। এটি নিঃসন্দেহে আমাদের দেশের জন্য অবশ্যই লাভজনক হবে, এই বিষয়গুলো জানবো। সেই সাথে দেবিদ্বার উপজেলায় কি পরিমাণ সবজি চাষ হচ্ছে, চাষিরা আধুনিক চাষে কতটা উৎসাহ পাচ্ছে, এই বিষয়গুলো জানবো। স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। এই উপজেলায় এসে আশেপাশে যতদূর চোখ যাচ্ছে দেখতে পাচ্ছি চাষিরা অনেকেই সবজি চাষ করতেছে, সেই সাথে চাষিদের মাঝে আধুনিক চাষের একটা আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। যেমনটা এখানে বাড়ি বেগুন 12 চাষ করেছে, সেই সাথে আবার মালচিং ফিল্ম ইউজ করেছে। একটু আপনার উপজেলার কেমন সবজি চাষ হচ্ছে, কি কি সবজি চাষ হয়, চাষিদের অবস্থা একটু জানাবেন। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের দেবিদ্বার উপজেলা যেটা হচ্ছে, আমাদের এই রবি মৌসুমে প্রায় 1560 হেক্টর জমিতে এবার আমাদের সবজি আবাদ হয়েছে। কৃষকরা আধুনিক চাষাবাদের সাথে হচ্ছে, আমাদের দেবিদ্বার কৃষকগণ চাষাবাদ সম্পর্কে ওদের আগ্রহী আছে। আমাদের যে বর্তমান উপজেলা কৃষি অফিসার বানিন রায় স্যার, কর্মোদ্যমী, ওনার নেতৃত্বে কৃষকদেরকে এই ট্রেনিং দিচ্ছি যে কীভাবে আধুনিক চাষাবাদ করতে হবে, কীভাবে লাভবান হবেন সেই বিষয়ে। তো আমরা আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখছি। আমরা চাই যে কৃষক বর্তমানে যতজন আছে, সামনে আরও কৃষকদেরকে আমরা এভাবে কাউন্সিলিং করাবো, পরামর্শ দিব কীভাবে করা যায়, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এই যে প্লটে এখন আমরা দাঁড়িয়ে কথা বলছি, সুন্দর ফলন ফলিয়েছেন এই এলাকার চাষি। তো আমি একটু জানতে চাই এই জাতটার বৈশিষ্ট্য কী, এবং চাষিরা এই জাতটা যদি বাংলাদেশের মাটিতে চাষ করে, এটা আর্থিকভাবে চাষিদের জন্য কতটা লাভজনক হবে? দেবিদ্বারে এবারই এটা হচ্ছে কি প্রথমবারের মতন করানো হয়েছে। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট থেকে বীজ নিয়ে আসা হয়েছিল, পরে এটা হচ্ছে বাস্তবায়ন করেছি আর কি ওনার মাধ্যমে। তো আমি যেটা বলতে চাই, জাতটা হচ্ছে আপনার 100 থেকে 115 দিনের একটা জাত। হ্যাঁ, খুবই ভালো একটি জাত। অনেকে ফলন থেকে ভাবে যে এটা একটা হাইব্রিড জাত, এটা হয়তো এবার করলে সামনে এবার আমরা বীজ রাখতে পারবো না, বীজ হয়তো কিনতে হবে, কিন্তু এটা কিন্তু হাইব্রিড একটা না, এটা হচ্ছে মুক্ত পরাগায়িত, মানে ওপেন পোলিনেটেড একটা ভ্যারাইটি। এর মানে হচ্ছে কি এর থেকে আপনি বীজ রাখতে পারবেন, বীজ রাখার পরে পরবর্তীতে এটা করতে পারবেন। তো বাংলাদেশের আবর্জনা এটা খুবই উপযুক্ত, নর্মাল অন্যান্য চাষের মাধ্যমে এটা খুব করা যায়। তবে এই ক্ষেত্রে যেটা বেগুন চাষিরা, আমরা তো সবাই চাষ করি, একটা জিনিস আমি যেটা বলে রাখতে চাই, বেগুন চাষের ক্ষেত্রে কী হয়, ঢলে পড়া রোগ বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। তো কৃষকরা আক্রান্ত হওয়ার পরে মানে চিন্তিত হয়ে যায় কী করবো। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি সবসময় বীজ শোধন করে, তারপর হচ্ছে চারা শোধন করে, মাটি শোধন করে যদি আপনি এই মালচিং পেপার দিয়ে যদি করেন, তাহলে হচ্ছে আপনার রোগবালাই আক্রমণ খুবই কমে যাবে এবং কি লাভবান হতে পারবেন আর কি। দর্শক বন্ধুরা, আমরা কথা বলেছি ওসমান ভাইয়ের সঙ্গে, এবং এই উপজেলার যিনি সম্প্রসারণ কর্মকর্তা স্যার রয়েছেন, আমরা তার সাথে কথা বলেছি। আমাদের দেশে এই জাতটি কেবল চাষ শুরু হয়েছে, যদিও এটি আমাদের বাংলাদেশের কৃষি গবেষণার একটা জাত, বাড়ি বেগুন 12। এটি অনেকেই ক্ষুদ্র পরিসরে করার চেষ্টা করেছেন, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও চাচ্ছে কৃষকরা এটি চাষ করুক। ওসমান ভাই সম্পূর্ণ এটি আধুনিক উপায় করার চেষ্টা করেছেন। এখানে মালচিং ফিল্ম ইউজ করেছে, সেই সাথে তিনি কিছু জৈব সার ব্যবহার করেছেন, যেমন কেঁচো সার,
যেটা জমির জন্য খুবই ভালো। এই পদ্ধতি চাষ করে কিন্তু তিনি লাভবান হচ্ছেন। আমি মনে করি যারা কৃষিতে আসবেন একটু জেনে বুঝে যদি চাষ শুরু করা যায়, আমার মনে হয় যে এই বেগুন চাষ করেও নিজের কর্মসংস্থান তৈরি করার সুযোগ হবে। দর্শক, এই ছিল ওসমান ভাইয়ের বেগুন চাষ এবং তার কৃষি চাষের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।